আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি খুব সহজ একটা নাস্তা তৈরি করব, তাও আবার আলু দিয়ে যে এত সহজ একটা নাস্তা তৈরি করা যায় সেটা আপনারা যদি আমার রেসিপিটা ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। বড় থেকে ছোট সবাই কিন্তু কম বেশি আলুটা লাইক করে, আর সবার বাসায় আলুটা কিন্তু অ্যাভেলেবেল থাকেও। কিন্তু বাচ্চারা অন্যান্য সবজি লাইক না করলেও কিন্তু আলুটা খুবই লাইক করে। তাই একবার হলেও কিন্তু আপনারা এটা তৈরি করবেন, আর বাচ্চাদের টিফিনে সন্ধ্যার নাস্তায় কিন্তু খুব সহজে দিতে পারবেন। দেখেই কিন্তু বোঝার উপায় নেই এটা যে আলু দিয়ে তৈরি করা। তাই এই সহজ নাস্তাটি একবার হলো আপনারা তৈরি করবেন, আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখতে যেমন হয়েছে মাশাআল্লাহ, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। খুবই সহজভাবে করেছি। এখানে আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, 2টা আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন, একদম ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নেবেন। তারপর এখানে আমি ব্রেড ক্রাম্ব দিচ্ছি 1 কাপ পরিমাণ। এটা আমার হোমমেড, আপনারা চাইলে দোকানের কেনাটাও দিতে পারেন, কিন্তু আপনি স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় তৈরি করতে পারেন। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি আধা চা চামচ পরিমাণ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, সামান্য, সব কিছু আসলে সামান্য। আর বাচ্চারা যদি খায় তাহলে ঝালের পরিমাণটা অবশ্যই কম দিবেন বুঝে শুনে। তারপরে এখানে আমি আদা রসুন বাটা আধা চা চামচের থেকেও একটু কম করে দিয়েছি। পরিমাণটা আসলে সামান্যই দিয়েছি। মাংসের মশলা দিয়েছি আমি এখানে আধা চা চামচ পরিমাণ। সব কিছুতে খুবই অল্প মশলা লাগে এবং সব কিছুর পরিমাণটাও কিন্তু খুবই কম ইউজ করবেন, যেহেতু এটা স্ন্যাক্স নাস্তা। এটা কিন্তু আপনার সবজিতে হলে পরিমাণটা বেশি দিতে হয়, কিন্তু আপনার নাস্তাতে সব কিছু মশলাটা পরিমাণটা কম দিবেন। তারপরে এখানে আমি টমেটো সস দিয়েছি 2 চা চামচ পরিমাণ, কর্নফ্লাওয়ার দিচ্ছি 3 চা চামচ পরিমাণ, আর এখানে আমি চিজ দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, যেহেতু বাচ্চাদের জন্য আলুটা কিন্তু হেলদি, বাচ্চাদের জন্য ভালো, চিজটাও কিন্তু খুবই ভালো। তাই আপনারা বাচ্চাদের জন্য তৈরি করলে তাহলে বাচ্চারা কিন্তু আরও বেশি আকর্ষণীয় হলে কিন্তু আরও বেশি লাইক করবে। তাই আমি চিজটা অ্যাড করলাম, কিন্তু সমস্যা নেই, এটা কিন্তু সবার বাসায় অ্যাভেলেবেল। এটা সবার বাসায় কিন্তু অ্যাভেলেবেল থাকে না চিজটা, তাই আপনারা এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা দিলে টেস্টিটাও বেশি হয় এবং বাচ্চারাও কিন্তু বেশি লাইক করবে, তাই তাই আমি অ্যাড করলাম। কিন্তু আপনারা না দিলেও কোনো সমস্যা হবে না টেস্টে। এবার আমি এটা কিন্তু আমি চারকোনা শেপ করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারেন। আমি চারকোনা, আমি কিন্তু নাগেটস আমরা যেরকমভাবে চারকোনা করে কেটে নিই সেইভাবেই কেটে নিব। প্রথমে আমি 2 ভাগ করে নিচ্ছি। তারপর আমি এটা খুব মতে আমরা যেরকম খুব সুন্দরভাবে স্মুথভাবে কিন্তু এটা করতে হবে। আপনার ফেটে গেলে কিন্তু আবার এটা যখন আপনার বাইন্ডিংটি যদি ভালো না হয়, এটা কিন্তু আপনি তেলে দেওয়ার পর ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনি হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা একদম সেট করে নেবেন, মেখে নেবেন। দেখুন আমি আমার পছন্দ অনুযায়ী শেপে কেটে নিচ্ছি। সাইজটাও কিন্তু আমি আমার পছন্দ মতো করছি। আপনারা চাইলে আর একটু বড়ও করতে পারেন, গোলও করতে পারেন, চারকোনাও করতে পারেন, আপনার পছন্দ মতো করে নেবেন। আমি কিন্তু নাগেটসের মতো করে চারকোনা করে করছি, কারণ দেখতে খুব সুন্দর লাগে। এভাবে করে একদম হাত দিয়ে কিন্তু চেপে আপনি এটা কিন্তু স্মুথলি আপনি একদম শেপ করে নেবেন, যেন এটা বাইন্ডিংটা খুব সুন্দর হয়। দেখুন আমার সবগুলা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, আমি সবগুলা কেটে নিয়েছি। এবার আমি এটা কোট করব ডিম এবং ব্রেড ক্রাম্ব দিয়ে। এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি, আর এটাও কিন্তু আমার হোমমেড ব্রেড ক্রাম্ব। এখানে জাস্ট আমি একটু ফুড কালার ইউজ করেছি, অরেঞ্জ ফুড কালার। ব্লেন্ডার করার সময় দিয়ে দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। খুবই সহজ, এটার রেসিপিটাও কিন্তু আমার এখানে দেওয়া আছে আমার চ্যানেলে। এবার আমি এখানে ডিমের মধ্যে ডুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। এভাবে কিন্তু আমি সবগুলো করে নেব। আর আপনারা কিন্তু এই নাস্তাটি ফ্রিজে রাখবেন না, 1 দিন বা 2 দিন আপনারা রাখতে পারেন, বেশি হলে তাও 1 দিন কি 2 দিন, যেহেতু এটা আলু দিয়ে তৈরি করা। আপনারা যদি এটা লং টাইম রাখতে যান তাহলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে, আর এটা কিন্তু একদম নরম নেতিয়ে যাবে। আপনি এটা চুলায় দিলে তেলের মধ্যে তখন কিন্তু এটা ভেঙে যাবে। এখন যে আপনি ফ্রেশ একটা টেস্ট পাবেন সেটা কিন্তু আপনি কখনোই ফ্রোজেন করলে পাবেন না। তাই এটা কখনোই কিন্তু আপনারা 15 দিন 20 দিন 1 মাস ফ্রোজেন করতে যাবেন না। আপনি 1 হতে 2 দিন, বেশি হলে তাও করতে পারেন, কিন্তু আপনি ফ্রেশলি তৈরি করে যদি এটা বাচ্চাদের দেন খান তাহলে কিন্তু খুবই টেস্টি হয়। এবার আমি এটা তেলে ফ্রাই করে নেব। চুলা আমি একটি প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।
আপনার যদি ননস্টিকের প্যানে করেন তাহলে তেলের পরিমাণটা আপনি কম দিলেও হবে, কিন্তু আপনি যদি অন্যান্য কড়াইতে করতে চান, প্যানে করতে চান, চেষ্টা করবেন পুরানো হাঁড়িতে করার জন্য, পুরানো কড়াইতে, তাহলে আপনার ভাজাটা খুব ভালো হয়, তেলের পরিমাণটাও কিন্তু কম লাগে। এটা কিন্তু অনেকেই বোঝেন, অনেকেই বলে পুরানো কড়াই, অনেক রকম কমেন্ট আসলে করে, কিন্তু আসলেই কিন্তু আপনার তেলের পরিমাণটা কিন্তু কম লাগে। আপনার যে হাঁড়িতে বা যে কড়াইতে অনেক দিন ধরে ভাজাভাজি করা হয় সেগুলোতে কিন্তু খুব ভাজাটাও সুন্দর হয়, আপনার তেলের পরিমাণটাও কিন্তু কম লাগে। তাই আপনারা চেষ্টা করবেন ননস্টিকের প্যানে, না হয় আপনারা লোহার কড়াইতে এটা ভাজার জন্য, তাহলে খুব সুন্দরভাবে এটা ক্রিস্পিভাবে ভাজা হবে, তেলের পরিমাণটাও কম লাগবে। কিন্তু সবার কাছে তার ননস্টিকটা থাকে না, তাই বললাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভুল ত্রুটি সরি, আল্লাহ হাফেজ।